বাংলাদেশে যেই ৫ জনের দিকে বিশেষ করে নজর রাখবে ভারত ক্রিকেট দল। আগামী ১৯শে সেপ্টেম্বর যে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট, আর এই টেস্টকে ঘিরেই শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। পাকিস্তানকে হারানোর পর যে এবার ভারতকেও হারাতে চায় নাজমুল হোসেন শান্তর দল, কিন্তু নাজমুল শান্তর এই কথায় ভারতের কোনো মাথা ব্যথা নেই। ভারতের টার্গেট অন্য কিছু। তারা এবার বাংলাদেশের ৫ ক্রিকেটারের উপর ভালোভাবে নজর রাখছে। তারা হলেন ১ নম্বরে লিটন দাস, ২ নম্বরে আছেন মুশফিকুর রহিম এবং তিনি আছেন সাকিব আল হাসান। তাছাড়া ৪ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ এবং ৫ নম্বরে আছেন জাকির হাসান। অবশ্যই ভারত এবারে সেরা একাদশ নিয়ে মাঠে নামছে। এমনকি বাংলাদেশের এই ৫ জনের উপর বিশেষভাবে টার্গেটে রেখেছে, কারণ লিটন দাস এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৪ টেস্টে ৮ ইনিংসে করেছেন ২৬৫ রান, যা ভারতের স্পিনারদের বিপক্ষে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে সফল লিটন দাস। ২ নম্বরে থাকছেন মুশফিকুর রহিম। তিনি ভারতের সাথে ৮ টেস্টে ১৫ ইনিংস ব্যাট করেছেন, ২ হাফ সেঞ্চুরি এবং ২টি সেঞ্চুরি সহ করেছেন ৬০৩ রান। ব্যাটিং গড়ও যে ৪৩, তাই এই ব্যাটারের উপর খুব সতর্ক থাকবে ভারত। ৩ নম্বরে থাকছেন বিশ্বকাপানো সাকিব আল হাসান। তিনি ভারতের সাথে ৭ টেস্টে ১৪ ইনিংস ব্যাট করেছেন ৩৭৬ রান এবং বল হাতেও নিয়েছেন ২১টি উইকেট। সাকিব যে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে ভালো পারফর্মার, তাই তাকে নিয়েও সতর্ক থাকবেন তারা। ৪ নম্বরে থাকছেন বর্তমান যুগের সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই মেহেদী মিরাজকে ভারত ভালোভাবেই চিনেন, কারণ গত ওডিআই সিরিজে এই মেহেদী মিরাজের জন্যই ভারত সিরিজ হেরেছে। মেহেদী মিরাজ এখন পর্যন্ত ভারতের সাথে ৫ টেস্টে করেছেন ১৮৮ রান, পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪টি উইকেট। এবং ৫ নম্বরে থাকছেন বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনীয় ওপেনার জাকির হাসান। এই ওপেনার এখন পর্যন্ত ভারতের সাথে ২টি টেস্টে ৪ ইনিংসে ব্যাট করেছেন, ১ হাফ সেঞ্চুরি এবং ১ সেঞ্চুরি সহ করেছেন ১৮৬ রান। তাই এই ব্যাটারের উপরও যে ভালো নজর রাখছেন ভারতের ক্রিকেট দল। তবে নাজমুল শান্ত বলেছেন, আমাদের সব ক্রিকেটাররাই এবার জ্বলে উঠবে ভারতের বিপক্ষে। ম্যাচ জিতার জন্য পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।